আজকে আমি আপনাদেরকে দেখাবো সরকারি অফিসে আপনারা কিভাবে ধান বিক্রি করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে এবং কি কি করণীয় সমস্ত কিছু বলা থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সরকারি অফিসে ধান বিক্রি করার জন্য একটি কিন্তু কার্ডের প্রয়োজন, সেই কার্ডটি কিন্তু আপনাকে বানাতে হবে। তো কার্ডটি কিভাবে বানাবো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি কি করব, এই ইপেডি এই ওয়েবসাইটে চলে আসবো। এটি ধানের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন, এরা কিন্তু আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্মার রেজিস্ট্রেশনে আসবো। আসার পর এখানে আধার নাম্বারটি টাইপিং করতে হবে। আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি এখানে টাইপিং করবেন। টাইপিং করার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের যেই রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটি কিন্তু আপনি এখানে দেখে দেখে ফিল আপ করে দেবেন এবং ভ্যালিড ওটিপি যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি ওটিপি সেন্ড করে দিয়েছি এবং এটি ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যে মোবাইলে যে ওটিপি সেন্ড করা হচ্ছে সেটি এখানে টাইপিং করে আমি এখানে ভ্যালিড ওটিপি যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করব। ভ্যালিড অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পরবর্তী একটি ড্যাশবোর্ড শো হবে, এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। তো এখানে আপনাকে বলা হয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু। তো আপনার যদি কৃষক বন্ধু থাকে তাহলে এস করবেন, নচেত নো করবেন। তো এখানে এই ব্যক্তির কৃষক বন্ধু আছে সেই জন্য আমি এস করলাম। এরপরে প্রথমে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু তিনটি অপশন আছে, কেবি আইডি, আধার কার্ড, কেবি আইডি এবং ভোটার কার্ড। তো এখানে আমি আধার কার্ডটি সিলেক্ট করে এখানে ভ্যালিডিটি যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমার এখানে সমস্ত কিছু কিন্তু ফিল আপ করা থাকবে। এরপর আমি কি করব, এখানে যে আমার মোবাইল নম্বর যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাবো। তো এখানে যদি আপনি মোবাইল নম্বর চেঞ্জ করতে চান তবে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করব না, সেই জন্য আমি এটা রেখে দিলাম। তো এখানে আমার মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। ওটিপিটা এখানে টাইপিং করে দিয়ে এখানে ভ্যালিড যে অপশনটি আছে ভ্যালিড ওটিপি এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করলেই আমার কাছে কিন্তু পরবর্তীতে আবার একটু পেজ শো হবে। এবার আমি ওটিপিটি বসিয়ে দিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করছি। এরপরে এরকম একটি আপনার কাছে অপশন শো হবে। তো এখানে আপনাকে বলা হয়েছে আপনার গার্জেনের নাম বসানোর কথা। তো এখানে বাবা, মা বা হাজবেন্ড আপনি যে কারো নাম বসাতে পারেন। তো এখানে আমি বাবার নাম বসাবো। সেই জন্য সাইডে যে দেখুন তিনটি অপশন আছে, তো এখানে ফাদার্স অপশন যে সেই অপশনটি সিলেক্ট করে নিচ্ছে। তো এবার আমি বাবার নামটি এখানে বসিয়ে দেব। দেখুন এখানে বাবার নামটি বসানোর পর সাইডে দেখুন আরেকটি অপশন আছে, কাস্ট যে অপশনটি আছে এখানে আপনার যে কাস্ট সেটি আপনি সিলেক্ট করবেন। এসসি এসটি আপনি যেটি হবেন সেটি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি আদার্স সিলেক্ট করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করলেই এরকম একটি পরবর্তীতে অপশন শো হবে। তো এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনার দেখুন বাম সাইডে আপনার ডিস্ট্রিক্ট এবং ভিলেজ নেম এগুলো কিন্তু সিলেক্ট আছে অলরেডি। তো এখানে আমাকে ব্লক যে আমার নিয়ারেস্ট যে ব্লক সেই ব্লকটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে, লিখতে হবে। তো এখানে আমি আমার ব্লকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সাইডে আরেকটি অপশন আছে দেখুন জিপি নেম। তো এখানে আপনাকে বলা হয়েছে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটি এখানে লিখুন। তো এখানে আমার যে গ্রাম পঞ্চায়েত সেটি আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী এরকম আপনার সামনে আরেকটি অপশন শো হবে। তো এখানে কিন্তু আপনার কৃষক বন্ধু যে আপনি ল্যান্ড রেকর্ডটি দিয়েছিলেন সেটি কিন্তু অটোমেটিক এখানে শো হবে। তো শো হওয়ার পর আপনি এখানে কি করবেন, আপনি কিন্তু এখানে একবার ভেরিফাই করে নেবেন। তো এখানে সাইডে দেখুন যে ভেরিফাই অপশন আছে, সেই ভেরিফাই অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটি ভেরিফাই করে নেবেন। তো এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতেই হবে, নচেত কিন্তু আপনার এটি হবে না। তো এরপরে নিচে যে অপশনটি আছে দেখুন, নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে শো হবে যে আপনি ধানটি কোথায় বিক্রি করতে চান, আপনার নিয়ারেস্ট যে অফিস সেই অফিস কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি, চলুন দেখা যাক কী কী অফিস আছে আমার নিয়ারেস্ট। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশন শো হচ্ছে। তো আমার যেটি সবচাইতে কাছে হবে সেটি কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আর আপনাদের যে নিয়ারেস্ট অফিস সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যে নিয়ারেস্ট অফিস সেটি খোঁজার চেষ্টা করছি। তো এখানে আমি দেখছি আমার অফিসটা কোথায় আছে। তো এখানে দেখুন ভগবানগোলা 2 এটি কিন্তু আমি সিলেক্ট করে নিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ব্যাংক ডিটেলসটি শো হবে। কৃষক বন্ধুতে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটি কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে আমাকে কি করতে হবে, আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে
আমাকে অ্যাকাউন্ট টাইপ যেটি সেটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি আর একটি সেভিংস অ্যাকাউন্ট, সেই জন্য সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করব এবং রি-এন্টার অ্যাকাউন্ট নাম্বার, পুনরায় কিন্তু এখানে অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। তো এখানে আমি অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর নিচে কিন্তু আরেকটি অপশন শো হবে, আপনার অ্যাকাউন্টটি জয়েন্ট না সিঙ্গেল সেটি কিন্তু আপনাকে দিতে হবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং একটি আপলোডের অপশন আসবে, সেই আপলোড করে দিবেন। তো এখানে আমি নেক্সট করলাম, সিঙ্গেল অ্যাকাউন্ট করে নেক্সট করলাম। এরপর এখানে আপনাকে বলা হয়েছে ডকুমেন্টস আপলোড করতে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে, এখানে বলা হয়েছে ফার্স্টে ভোটার আইডি কার্ড এবং ল্যান্ড রেকর্ড এবং ব্যাংক পাসবুক। গুলো কিন্তু আপনাকে পিডিএফ আকারে 2 এমবির মধ্যে আপলোড করতে হবে। তো চলুন আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে পরবর্তী অপশন শো হবে। তো এখানে কি আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কার্ডটি কিন্তু হয়ে গেছে। তো এখানে ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারের যে স্লিপটি সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু আপনার নাম এবং আপনার এফআরসি নাম্বার যেটি সেটি কিন্তু এখানে শো হবে এবং আধার নম্বরটি শো হবে। তো এটি আমি প্রিন্ট করে রেখে দেবো। তো পরবর্তীতে আমি কি করব, এখানে কিন্তু আমি এবার যে আমার কার্ডটি আমি বানালাম সেই কার্ডটি কিন্তু এবার ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি কি করব, হোম স্ক্রিনে চলে আসবো। ফার্স্টে যে অপশনটি আছে সেই অপশনে আমি আসবো, ব্যাক চলে আসবো। আসার পর এখানে আমি ডাউনলোড অপশন পেয়ে যাব। চলুন, তো এখানে ডাউনলোড অপশন পেয়ে যাব। এর নিচে দেখুন এই সার্টিফিকেট ডাউনলোড যে অপশনটি আছে এই অপশনে আসবো। এই অপশনে আসার পর পরবর্তীতে একটি অপশন শো হবে। তো এরকম একটি অপশন শো হবে। তো এখানে কি করবেন, আপনি আধার নাম্বার, এপিক নাম্বার বা আপনি কেবিআইডি যেটি ইচ্ছে আপনি দিয়ে এখানে নম্বরটি এখানে দিয়ে আপনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। তো এখানে আমি আধার নম্বরটি দিচ্ছি। আধার নম্বর দেওয়ার পরে এখানে দেখুন আধার নম্বরটি আমি টাইপিং করে দিচ্ছি। টাইপিং করার পর আমি কি করব, এখানে যে ডাউনলোড সার্টিফিকেট সাইডে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। তো এখানে অপশনে ক্লিক করলাম। এখানে কিন্তু আপনার রেজিস্টার যে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে আপনি কাজটি করলেন সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটি কিন্তু এখানে দেখে দেখে আমি ফিল আপ করে দেবো। ফিল আপ করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এরকম একটি আমার সামনে ড্যাশবোর্ড শো হলো, ফার্মার নট ফাউন্ড, মানে এটি কিন্তু এখন পর্যন্ত আমার সাকসেস হয়নি। তো সাকসেস হয়নি সেই জন্য আমি কি করব, এখানে আমি যে ফার্মার যে আমি রেজিস্ট্রেশন করলাম সেটি কিন্তু স্ট্যাটাসটা আমি চেক করব। তো এখানে স্ট্যাটাস সব লাস্টে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করব। এখানে আধার নম্বরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কি করব, সাইডে যে সেম অপশনটি আছে আধার নম্বর এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে গেট ফার্মার ডিটেলস এই অপশনে ক্লিক করব। তো এখানে আমি আধার নম্বরটি বসিয়ে দিচ্ছি। আধার নম্বর বসানো হয়ে গেলে আমি এখানে গেট ফার্মার ডিটেলসে ক্লিক করব। তো চলুন আমি গেট ফার্মাসি ক্লিক করছি। আমার আধার নম্বরটি বসানো হয়ে গেছে। বসানো হয়ে গেলে এখানে গেট ফার্মাসি ক্লিক করলাম। ক্লিক করলে সেম সিস্টেম কিন্তু আবার এখানে আমার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর কিন্তু এরকম সমস্ত কিছু শো হবে। তো এখানে নাম, আধার নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বাবার নাম, মোবাইল নম্বর, ভোটার নম্বর সমস্ত কিছু কিন্তু শো হবে। তো এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু ফার্স্টে যে এই নিচে অপশন আছে যে আধার নম্বরটি কিন্তু আমার এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্ট যেটি সেটি কিন্তু প্রসেসে আছে। তো এটি কমপ্লিট হয়ে গেলে, এটি সাকসেস হয়ে গেলে কিন্তু আপনার যে কার্ড সে কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এটি কিন্তু ব্যাংক ভেরিফিকেশন করবে, সেই জন্য কিন্তু আপনার একটু টাইম নেবে। তো এটি সাকসেস হয়ে গেলে কিন্তু আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।